জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির শীর্ষ এই নেতা। ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তারেক রহমান। পৌঁছে প্রথমে আবু সাঈদের কবর জিয়ারত এবং পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারও আগে তারেক রহমানের আগমন উপলক্ষে আবু সাঈদের পরিবারের সদস্যসহ গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে দেখা যায়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন সহ রংপুর জেলার নেতারা উপস্থিত ছিলেন। বাড়ির উঠানে আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে সমবেদনা জানান তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত বিচারের রায় বাস্তবায়নের দাবি জানান তারেক রহমানের নিকট। অপরদিকে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। একই সঙ্গে পরিবারের বর্তমান পরিস্থিতির কথাও শোনেন তিনি। আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক।